আমাদের বাংলাদেশের খেলা দেখতে বসতে হলে মনে হয় যে জুতো নিয়ে বসি, কারণ ওরা জুতোর সমতুল্য না। জুতো নিয়ে বসলেও মনে হয় কম কিছু হয়ে যায়। নাটকির পুতিরা 116 রানের টার্গেট দিয়ে সেই ম্যাচ জিততে পারে না। ওর খেলা করতে জাতি কয়েকটা। আসলে উগার কোনো দোষ না, দোষ হলো আমাকে বাংলাদেশের বোর্ড কর্মকর্তাদের। এই পাপন নাটকির পুত যত জীবন থাকবে বাংলাদেশের খেলা তো পড়ে থাক, খেলা ধ্বংস হয়ে যাবে। খেলা করতে গেছে না ওরা পার্কে বেড়াতে গেছে, আমি কিছুই বুঝতে পারিনি। ওদের মতন লোক দিয়ে খেলা করানোর কোনো যোগ্যতা আছে ওদের? ওদের কী জন্য খেলা করতে নিয়ে গেছে? একজন করে লিটন দাস আজ মনে হয় এই জীবনে মনে হয় প্রথম 50 করল, তাও ম্যাচ জিততে পারল না। 50 করল মানে আগামী বছর যাতে খেলতে নেয় সেই ব্যবস্থা করে রাখলো লিটন। তারপরে এইদিক সাকিবুল হাসান, তারপরে তোমার কি কয় লিটন দাস, ইগার কি করতে খেলা নাই? সৌম্য সরকার ইগার কি কাজ আছে খেলার ভিতরে? আর কি কাজ করতে আর খেলা করতে নাই? ফকির মতন ভিক্ষে করতে করতে যেয়ে 2-1টা রান করে। নাটকির পুত্রা একটু তোরা আফগানিস্তানের দলের মতো একটু টাকা দিনি। ওরা সেদিনকের একটা দল অস্ট্রেলিয়ার মতন প্লেয়ারদের হারিয়ে দেয়। তোদের মতন জিম্বাবুর যারা ঠকাই দেয় তোদের মতন প্লেয়ার ঠকিয়ে সেমিফাইনালে খেলছে। শালা তোর সেই যোগ্যতা আছে? সেমিফাইনালে খেলার যোগ্যতা তোদের আছে? হালার পুত্রা আমার, খেলা করতে না গেছে আমার বাল ছিঁড়তে গেছিস, যাইয়ে বউকে নিয়ে ওই এক মার্কেটে যে ভিক্ষে করে খাইয়ে। তোদের শুধু যোগ্যতা আছে বাংলাদেশে আইসে ওই এক দোকান উদ্বোধন করার জন্য, তাছাড়া তোর কি যোগ্যতা আছে? তোরা যে এই দোকানপাট উদ্বোধন করবি আর যে ওই ভাগারে খেলা হয় ওই সব জায়গায় খেলা করবি। তোদের ইন্টারন্যাশনাল খেলা খেলার যোগ্যতা তোদের ভিতরে নেই। আর ওই যে নাটকির পুত হাতুড়ি সিং, এই শালার কেউ এই পর্যন্ত খেতাইতে পারল না এই বাংলাদেশতে। এই সব দোষ আমার মনে হয় এই সরকারের দোষ দিয়ে লাভ নেই, কারণ কি সরকারও চায় এরম থাক আর ক্রিকেট বোর্ড ধ্বংস হোক। নয়তো সরকার চাইলে এর থেকে ভালো ভালো লোক রয়েছে যে জায়গার বোর্ড কর্মকর্তা বানানো যায়। হারামজাদা রাখনকের।